সিকিমে আচমকা সুড়ঙ্গ বিস্ফোরণের মৃত্যু মিছিল। সুড়ঙ্গের ভেতর আরও 5 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জন। ঘটনায় বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একহাত নান শুভেন্দু অধিকারী। সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গে আচমকা বিস্ফোরণে মৃত্যু মিছিল। যত সময় এগোচ্ছে মৃতের সংখ্যা ততই বাড়ছে। সিকিম প্রশাসন সূত্রে খবর, জলকাদায় ভরা সুড়ঙ্গে উদ্ধার কাজ রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এনডিআরএফ এর সদস্যদের কাছে। সুড়ঙ্গের ভেতরে আরও 5 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20। এখন অবধি যা ডেড বডিতে রেস্কিউ হয়েছে অলমোস্ট 11টা, তার মধ্যে 4টা যে আইডেন্টিফাই হয়েছে সেটা আমাদের পশ্চিমবাংলার জলপাইগুড়ি জেলা আর আলিপুর জেলার শনাক্ত হয়েছে। এখন আমাদের প্রশাসন আমাদের যে পরিবারদেরকে তার কাছে খাবার দেওয়া হয়েছে, ওনারা আসছেন কিছুক্ষণ মধ্যে সবাই পরিবাররা এখানে এসে পড়বেন। আর যারা যে বাকি তাদের আইডেন্টিফাই করা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে যা ঘটনাটা হচ্ছে খুবই দুঃখিত, উনি নিজেই এই ঘটনা নিয়ে খুবই দুঃখিত। আর এখানকার প্রশাসন যে সিকিমের প্রশাসনের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সিকিমের সাথে ওনার কথাবার্তা হয়েছে। আমাদের যে পক্ষ থেকে যা করণীয়, যে পরিবারের যে লোকদেরকে যে ডেড বডি যারা শনাক্ত হয় না তাদের শনাক্ত করে তাদের বাড়ির দিকে পৌঁছানো, সেই দায়িত্ব এখন আমাদের। জানা যাচ্ছে, সিকিমের নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। মৃতদের মধ্যে বেশ কয়েকজন জলপাইগুড়ির বাসিন্দাও রয়েছে। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের মধ্যে বাংলার আরও কয়েকজন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিকিম প্রশাসন সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। এখন অবধি ওদের টোটাল 12খানা ডেড বডি ওরা বের করতে পেরেছে। তার মধ্যে 4খানা বডি আমাদের, কিন্তু আমাদের যা প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে কি 11 জন হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। সব মিলিয়ে সবকটা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়নি, তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে। তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি। এখন অবধি জলপাইগুড়ির 3 জন দেহ আর আলিপুরদুয়ারের 1 জন দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়েছে। এদিকে সিকিম টানেল বিপর্যয়ে বাংলার শ্রমিক মৃত্যুর খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2 জন বিধায়ককে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার আগেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় বক্তব্য রাখার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে শুভেন্দু বলেন, আগে তো রাজ্য সরকারের প্লেন শুধুমাত্র একজন সম্রাজ্ঞী ব্যবহার করতেন। আমরা উদ্ধার কার্যের সুবিধার্থে সিকিমের সরকারি বিমান পাঠাবো। এছাড়াও মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন। এখন অবধি মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব। ঘটনার পরই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সহায়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে নামচি জেলা প্রশাসন, এনএফপিসি, এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ, দমকল ও স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর। নিউজ টাইম।